ভাই মাইকটা সরিয়ে দে, ভাই মাইকটা সরিয়ে দে, ছবিটা করতে দে, মাইকটা সরা বাবা। বাইরে প্রবল বিক্ষোভ, আপনি যখন ঢুকলেন যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেভাবে সাধারণ, তারা বলছেন তারা সাধারণ মানুষ, তারা তৃণমূল করবেন না, তারা কোনো পার্টি করেন না, তারা বলছেন যে আপনি বলেছিলেন সাংবাদিক সম্মেলন করে 100 দিনে আপনি যদি ফোন করেন তাহলে 100 দিনের কাজের টাকা পাওয়া যাবে, ছেড়ে দেবেন দিল্লি, তারা তার জন্য আপনার কাছে জবাব চাইবে। কি বলবেন বিষয়ে? আমি তখনও যা বলেছিলাম এখনো বলছি, গুজরাটের পুলিশ যদি ব্যবস্থা নিতে পারে বিধায়কের ছেলেকে গ্রেপ্তার করতে পারে, তৃণমূল কংগ্রেসের কি মেরুদণ্ড নেই যে যারা 100 দিনের কাজে দুর্নীতি করেছে তাদেরকে একজনকে গ্রেপ্তার করা? করুন, 100 দিনের টাকা ফেরত দেবে। আজকে কোর্ট কি বলেছে? কোর্ট বলেছে সুকান্ত মজুমদারের কথা তার গুরুত্ব নেই, কোর্ট বলে দিয়েছে যে তোমরা চুরি করেছো, চোর। কোর্ট কোনো 15 টাকা দিতে বলেনি 100 দিনে, কোর্ট বলেছে আগস্ট মাস থেকে চালু করার, এবং বলছে কেন্দ্রকে সংবিধানের উপরে গিয়ে বলতে গেলে কেন্দ্রকে অধিকার দিয়েছে কোর্ট। কোর্ট কি বলছে? কেন্দ্র সরাসরি বেনিফিশিয়ারিদেরকে টাকা পাঠাতে পারবে, 100 দিনের কাজের বেনিফিশিয়ারি যারা। কোর্ট সরাসরি অবজার্ভ করতে পারবে যে রাজ্য সরকার কি কাজ করছে কি কাজ করছে না। এমন 4টি জেলাতে যেখানে তদন্তে ধরা পড়েছে দুর্নীতি হয়েছে, সেই 4টি জেলা থেকে টাকা 100 দিনের টাকা যেটা লুট হয়েছে সেটা ভারতবর্ষের সরকারের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে ফেরত দিতে হবে। কান মোলা মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের কান ধরে কোর্ট এইভাবে মলে দিয়েছে, এইভাবে সেটা তো এত রাগ। সব অভিষেক ব্যানার্জির পাঠানো জাহাঙ্গীর খানের লোক, সব জাহাঙ্গীরের লোক। গতকালও তো আপনাদের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। হ্যাঁ, গতকাল মারধর করা হয়েছে, এবং দেখুন মারধর করার পর আমার দেখতে আসাটাও অপরাধ। সব জায়গায় অত্যাচার শুরু হয়েছে। কি গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়! মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হাততালি দেওয়া উচিত গোটা ভারতবর্ষে, যে দারুণ গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রতিষ্ঠা করে। আমি তো বলবো আপনারা সহ অল ইন্ডিয়া চ্যানেল যারা আছেন তারা প্রত্যেকে ভারতবাসীকে দেখান যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র এখানে স্থাপন করেছে। আমাদের পুলিশে এসপির সামনে আমাদের মন্ডল সভাপতি মাথা ফাটিয়ে দিয়েছে, এখনই খবর পেলাম। রাহুল গোস্বামীকে মানছে না, রাহুল গোস্বামী এই জেলার এসপি, তাকে কেউ মানছে না। তার অবস্থা তো ট্রাফিক পুলিশের সার্জেন্ট, তেরে যাচ্ছে না কেউ। আপনি আসার সময় বলেছিলেন যেখানে যেরকম সেখানে সেরকম আপনারা পদক্ষেপ নেবেন। এখানে যে গো ব্যাক স্লোগান আপনাদের দেওয়া হলো এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় চোর স্লোগানও দেওয়া হচ্ছে, তাহলে কি এটাও তৃণমূলের ক্ষেত্রে কি একই? না না, প্রয়োজন আমরা তাই করবো। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতি চাইছেন, আমরা এটাতে বিশ্বাস করি না। হ্যাঁ, শিক্ষা রুচি বলে পার্থক্য আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমার। উনি আমার মাকে গালি দিতে পারেন ওনার কর্মীদেরকে দিয়ে, যে সমস্ত গালি দিয়েছেন সেগুলো তো মুখে নিতে পারবো না। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে সেই গালিটা দিতে পারবো না, কারণ আমার শিক্ষাটা বাঁধবে, আমার মা বাবা যেটা শিখিয়েছেন সেটাতে বাঁধবে। এবার নির্ভর করে পরিবারকে, কোন পরিবারের মানুষ তার উপর নির্ভর করে। ওনার কাছ থেকে এটাই এক্সপেকটেশন থাকলো। আমাদের কর্মীরা আপনার মা বাবাকে গালি দেবে না, এই সমস্ত মা সম্পর্কে বাজে কথা বলবে না। আমাদের কর্মীরা প্রয়োজনে বিক্ষোভ দেখাবে। আজকে তাদের আচরের তলায় লুকোতে হবে? এখানে পুলিশ প্রশাসন চলছে 8 বছর ধরে। এখানে অজয় দাস মেজবাবু আছে, তাই তো নামটা ঠিক বলেছেন? অজয় দাস, তিনি 8 বছর ধরে একই পুলিশ স্টেশনে বসে আছেন। আপনার রেকর্ড কোথাও দেখতে পাবেন না যে একজন পুলিশ অফিসার কোনো একটি থানায় 8 বছর ধরে আছে। আমার কাছে আরো ইনফরমেশন আছে, আরেকজন অফিসার আছে, তিনি এখানকার আইসি শান্তনুবাবু ঘুরে ফিরে এই জেলাতে 2টো থানাতে 6 বছর হয়ে গেল তার। 6 বছর ধরে সে 2টো থানাতে সে এখানে উপস্থিত আছে। আর এখানে একটা দাবাং অফিসার আছে, সে ছোটবেলায় আমরা বলতাম বাড়িতে নেই নুন, ছেলের নাম মিঠুন। তো সেই অবস্থা, সে আজকে জাহাঙ্গীরের লোকেদেরকে দেখে কি তার কি প্যান্টে হিসি করে ফেলেছে নাকি? সে তো নিজেদের লোকেদেরকে দিয়ে ভিডিও চালায় বিভিন্ন জায়গায়। দাবাং অফিসার কোথায়? তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল সে? বিজেপির লোকেরা এইভাবে মার খাবে? আর পুলিশ এটা দেখছে, একটা কেন্দ্রীয় মন্ত্রী আসছে, আমার পার্টির লোককে মেরেছে, আমি দেখতেও যেতে পারবো না, বিক্ষোভ দেখাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করছে, আমি সেই শব্দ ব্যবহার করতে পারবো না।